জি, আমরা ফাইনালি শুরু করছি। আজকে হচ্ছে ডে 4। আজকে আমরা টোটালি একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সেট আপ করতে হয় এবং সেখানে প্র্যাকটিক্যালি আমরা আপলোড করব, কন্টেন্ট রেডি করব, এভরিথিং আজকে দেখবো ইনশাল্লাহ। ডে 3-তে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইউএস বেস। সেই বিষয়টা আমরা ডে 3-তে আমরা আলোচনা করেছিলাম, প্র্যাকটিক্যাল করেছিলাম। আশা করি সেখান থেকে আপনারা লার্নিং করতে পেরেছেন। আজকে আমরা দেখাবো কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং সেই পেজটা কিভাবে সেট আপ করতে হয় এবং সেই পেজে A to Z ভিডিও আপলোড থেকে শুরু করে এভরিথিং কাজগুলো কিভাবে করতে হয়, অ্যাক্সেস কিভাবে দিতে হয়, মেটা বিজনেস স্যুট কিভাবে অ্যাক্সেস করতে হয়, এভরিথিং আজকের ক্লাসে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। সো চলুন, আমরা গত ক্লাসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ডে 3-তে আপনাদের সামনেই। এই অ্যাকাউন্টটা আমাদের ডিজেবল হয়নি, অ্যাক্টিভ আছে আপনাদের সামনে। এই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছিলাম। আজকে মনে হয় একটু নেট প্রবলেম, এখানে অনেকটাই প্রবলেম করছে আর কি। তারপরেও ইনশাল্লাহ কন্টিনিউ করছি। তো এই এই ফেসবুক আইডিটা আমরা ক্রিয়েট করেছিলাম ডে 3-তে। আজকে হচ্ছে ডে 4। আমরা এই আইডি থেকে ওই দিন, যেই দিন আমরা ক্রিয়েট করেছিলাম, ওই দিন একটা পেজ ক্রিয়েট করার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু আমাদেরকে পেজ ক্রিয়েট করতে দেয়নি। দেখি আজকে এখান থেকে ট্রাই করছি, দেখা যাক কি করে। এখান থেকে আপনি হোভার করলে একটু নিচে আসলে এখান থেকে পেজেস একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ যদি আপনি ক্লিক করেন, এখান থেকে দুইটা অপশন পাবেন। এখান থেকে আপনি খুব সহজেই পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি এই যে 9 ডটটা আছে, এই 9 ডটে চলে যাবেন। এখান থেকে পেজেস আছে, এই পেজেসে ক্লিক করলে সেম অপশন আপনার সামনে শো হবে। তো আমরা যাচ্ছি হচ্ছে ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে দুইটা অপশন শো হচ্ছে, একটা হচ্ছে পাবলিক পেজ আর একটা হচ্ছে আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল। তো আমরা আপগ্রেড ইউর এক্সিস্টিং প্রোফাইল এটা করব না, আমরা করব হচ্ছে পাবলিক পেজ, যাতে পাবলিক আমাদের এখানে জয়েন করতে পারে। আপনারা চাইলে এটাতে এই দুইটার মাঝে ডিফারেন্ট কি, এটা কম্পেয়ার অপশনস, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে সবকিছু পড়ে রিড করে বুঝতে পারবেন। আমরা সেই বিষয়ে আলোচনা করছি না, যেহেতু আমাদের সময় শর্ট। পাবলিক পেজ এখানে সিলেক্ট করার পরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে গেট স্টার্টেড করব। এরপরে হচ্ছে এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনি যা যা এখানে করবেন সব এখানে প্রিভিউ আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ডেস্কটপ প্রিভিউ দেখতে পারবেন। আপনি চাইলে এটা হচ্ছে মোবাইলে কিভাবে দেখা যায় সেটাও আপনি দেখতে পারবেন। তো আমরা এখান থেকে একটা র্যান্ডমলি নাম দিচ্ছি, ইগল। হ্যাঁ, আপনি লাইক কন্টেন্ট তো অনেক আছে, আমরা কন্টেন্ট কিভাবে ফাইন্ড করতে হয়, সেভাবে কন্টেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো বিস্তারিত আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় সেটার বিস্তারিত ক্লাস থাকবে। আজকে আমরা একটা পেজ র্যান্ডমলি ক্রিয়েট করছি। ফর এক্সাম্পল, আমরা এখানে ক্রিয়েট করছি, কেউ একজন জয়েন করার জন্য ট্রাই করছে, আমরা তাকে জয়েন করিয়ে নিই। আমরা ফ্রি বুট ক্যাম্প, ফেসবুক মনিটাইজেশন, মনিটাইজেশন ফ্রি বুট ক্যাম্প 2026 আমরা নামটা দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর, আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে হচ্ছে বায়ো আপনি অপশনাল, এটা লিখলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। পরবর্তীতে আপনি এটা সেট আপ করতে পারবেন। দেখি ক্রিয়েট পেজে ক্লিক করি, দেখা যাক আমাদের পেজ ক্রিয়েট করতে দেয় কিনা। আশা করছি যে আজকে, যেহেতু 2-4 দিন ওল্ড হয়ে গিয়েছে আইডির বয়স, আশা করতে আশা করতেই পারি জাস্ট ফাইনালি আমাদের এটা পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন এটাকে সেট আপ করবো। হ্যাঁ, তো সেট আপ করার জন্য আপনি এখানে ওয়েবসাইট দিবেন যদি আপনার ওয়েবসাইট থাকে। আর যদি ওয়েবসাইট না থাকে, আপনার যে পেজের নাম, সেই পেজের নাম লিখে র্যান্ডমলি আপনি .com লিখে দিবেন, জাস্ট এনাফ। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি ফ্রি বুট ক্যাম্প 2026.com। ওকে,
আপনি ইউএস এর একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি র্যান্ডমলি দিচ্ছি আর কি। হুম। এরপরে ইমেল আপনি দিয়ে দিবেন। আমি ইমেল দিয়ে দিচ্ছি এটাই। এই ইমেলটাই আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র @gmail.com দিয়ে দেবো। gmail.com। অ্যাড্রেস আমি লিখছি লস অ্যাঞ্জেলেস। আমরা এখান থেকে চাইলে এই যে আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম ফেক অ্যাড্রেস, এখানে আপনি যদি লেখেন ইউএসএ ফেক অ্যাড্রেস, এভরিথিং আপনার সামনে চলে আসবে। একটু ওয়েট করি। ফেক পারসন জেনারেটর, এটা আমরা এখান থেকে করতে পারি। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ আজকে হচ্ছে নেটটা বেশি প্রবলেম। আর একটা কারণ একটু ডিলে হওয়ার আর একটা কারণ হলো এটা হচ্ছে অলরেডি এই পিসির সাথে আমরা ভিপিএন কানেকশন অ্যাড করেছি, যার কারণে একটু স্লো কাজ করতেছে। তো এখান থেকে আমরা কি নেব, এখান থেকে নেব হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আমরা নেব স্ট্রিট। আমি স্ট্রিট এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এটা আপনি এখান থেকে র্যান্ডম দেখাচ্ছে, তো র্যান্ডম মেল ফিমেল যা ইচ্ছা তাই নিতে পারেন, অথবা এখান থেকে আরো ফেক অ্যাড্রেস জেনারেটর আছে। আপনার যেই ওয়েবসাইটে ভালো লাগে আপনি সেই ওয়েবসাইট থেকে নেবেন। ডেফিনেটলি আপনি ট্রাই করবেন অন্য একটা ব্রাউজার, যেই ব্রাউজার দিয়ে আপনি ব্রাউজ করেন সেই ব্রাউজার দিয়ে আপনি ট্রাই করবেন। আপনি যেই ব্রাউজার থেকে ফেসবুক ইউজ করবেন, বিজনেস পারপাসে যেগুলো কাজ করবেন, সেই ব্রাউজার থেকে কখনোই নন নন যেগুলো সিকিউর, হ্যাঁ এমনি এক ওয়েবসাইট আপনি ইয়া করবেন না, ভিজিট করবেন না, কারণ হ্যাকাররা ফাঁদ পেতে বসে থাকে, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। তো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখান থেকে। ফর এক্সাম্পল অ্যাড্রেস এটা দিচ্ছি, সিটি সিটি টাউন, এটা সিটি টাউন। তো ক্যালিফোর্নিয়া নিয়ে নিয়েছে। পরে জিপ কোড, জিপ কোড দেখি আমার এখানে জিপ কোড দিয়ে দিয়েছে, পোস্টাল কোড জিপ কোড। এরপরে আমরা এখান থেকে গেলাম, এরপরে আওয়ার্স অলওয়েজ ওপেন দিয়ে দেবো, তারপর নেক্সট করব। নেক্সট করার পরে এখানে বলতেছে হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, এগুলো আমরা পরে দিচ্ছি। আপাতত নেক্সট করলাম। এরপরে এটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করব না, স্কিপ করছি। এরপরে নেক্সট করব আমরা। নেক্সট করার পরে এখান থেকে ডান করতেছি। তো আমাদের ফাইনালি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। ফাইনালি কিন্তু একটা পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই পেজটা আরো সেট আপ করতে হবে, যেই সেট আপ গুলো ক্লিয়ার হয়নি, লাইক হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, বায়ো, এভরিথিং দিতে হবে। তো আমরা এখান থেকে মোটামুটি হয়ে গেছে। এটা আমরা এখন সেট আপ করবো। সেট আপ করার জন্য অ্যাবাউটে চলে যাব, অ্যাবাউটে চলে যাওয়ার পর এখানে একটা বায়ো দেবো, হ্যাঁ। ফর এক্সাম্পল আপনি যদি চ্যাট জিপিটি গিয়ে বলেন যে আমার পেজের নাম এই, আমি এই নিয়ে কাজ করব, এই কন্টেন্ট নিয়ে কাজ করব, তুমি আমাকে শর্ট একটা বায়ো লিখে দাও, সে কিন্তু লিখে দিবে। আমি আপাতত টাইম যেহেতু আমাদের শর্ট, আমি আপাতত এদিকে যাচ্ছি না। মানিস মোটিভেশন, জাস্ট সেভ। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর, আমরা যখন পেজ ক্রিয়েট করেছি তখনই দিয়েছিলাম, এখানে এটা আর দিচ্ছি না। এরপরে পার্সোনাল ডিটেলস আমরা এগুলো হচ্ছে অ্যাড করতে পারি। লোকেশন, লোকেশন আমরা দেব হচ্ছে ক্যালিফোর্নিয়া, কারেন্ট সিটি ক্যালিফোর্নিয়া, সেভ দিচ্ছি। তারপরে হচ্ছে হোম টাউন, সিটি টাউন, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। সেভ হচ্ছে, আমরা শেয়ার করব না, নো। এরপর হোম টাউন আমরা এখানে দিয়ে দেব, এটাই দিয়ে দেব। সেভ করছি, একটু ওয়েট করতে হবে।
দ্যাটস ইট। ডিটেলসে আমরা যাব। এখান থেকে রেটিং অ্যান্ড রিভিউজ যেটা আছে এটা আমরা অফ করে দেবো। হ্যাঁ, অফ করে দেবো। সেভ আপনি চাইলে অন করে রাখতে পারেন, তবে অফ করে দেওয়াটাই বেটার। আপনার হচ্ছে যদি এরকম কোনো আহ, কেউ থাকে যে রেটিংটা একদম কম দিবে, 3 স্টার দিবে, 1 স্টার দিল, নেগেটিভ রেটিং যদি কেউ দেয়, তাহলে এখান থেকে কিন্তু এটা ডিলিট করার কোনো অপশন নাই। এজন্য আমার মনে হয় যে আপনি রিভিউ রিভিউ রেটিং যেটা আছে এটা অফ করে ফেলবেন, তাইলে সবচাইতে ভালো। এরপরে লিঙ্কস, এখানে গিয়ে যে আমরা একটা লিঙ্ক অলরেডি করে ফেলেছি, আপনারা চাইলে 10টা লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। কমিউনিটিস এর মধ্যে ফেসবুক গ্রুপ আপনি অ্যাড করতে পারেন এখান থেকে। এরপরে আরো বিভিন্ন বিষয় আছে, এগুলো একটা একটা ধরে ধরে আপনার যেগুলো মনে হয় যে অ্যাড করা প্রয়োজন এগুলো আপনি অ্যাড করতে পারেন। তবে আপাতত আমি যতগুলো সেটিংস করেছি এগুলো করলেই আপনার মোটামুটি পেজটা এনাফ হয়ে যাবে। আপনি এখন একটা বায়ো লিখবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এগুলো আপনি করে ফেলবেন। এই টাস্ক গুলো দিচ্ছে, বিভিন্ন টাস্ক দিবে, আপনাকে চ্যালেঞ্জ দিবে, এগুলোর পেছনে না পড়ে আমার দেখানো যে মেথড গুলো থাকবে এই মেথডে আপনি ট্রাই করবেন, ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন। তো এটা আমি লিখে ফেলেছি, এখন হচ্ছে এটা থেকে একটু ওয়ার্ম আপ করবো। লাইক ওয়ার্ম আপ করবো এখান থেকে আমি এই পেজে মনিটাইজেশন ফ্রি বুট ক্যাম্প 2026, ধরেন আমরা এই পেজটা মনিটাইজ করার জন্য ট্রাই করব। হ্যাঁ, আমি একটা কন্টেন্ট লিখছি এখানে, ইগল ইগল লাভার, যেটা আমি এর আগের ক্লাসে দেখিয়েছি। তো ফর এক্সাম্পল এই যে একটা ইগল, হ্যাঁ, ইগল লাভার্স, আপনি দুই একটা জাস্ট একটু ওয়ার্ম আপ করবেন, দেখবেন যে আপনার পেজে আপনি যেভাবে ওয়ার্ম আপ করেছেন সেইভাবে কিন্তু আপনার কন্টেন্ট গুলো শো হতে থাকবে। তো দেখেন এখানে কিন্তু এই যে আমি যে কতক্ষণ আগে বলেছি 38% হচ্ছে রিকমেন্ড করেছে, 22টা রিভিউ, হয়তো এই রিভিউর মধ্যে নেগেটিভ রিভিউ আছে। এজন্য এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। আমার মনে হয় যে আপনি যদি রেটিং অ্যান্ড রিভিউস এটা অফ করে রাখেন সবচাইতে বেটার হবে। তো আমি এখান থেকে ফাইনালি একটা লাইক দিলাম, হ্যাঁ, রিয়াকশন দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি আবার এই পেজে চলে যাচ্ছি, এখান থেকে পেজে যাব। পেজে যাওয়ার পরে আমি একটা একটা দুই একটা পেজ যদি ওপেন করি, হ্যাঁ, অথবা অলে যদি যাই, তাহলে পোস্টগুলো আমার সামনে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে, হ্যাঁ, 3 ঘন্টা আগে পোস্ট করেছে, 711টা রিয়েকশন, এরপরে 85টা কমেন্ট, এরপরে 560টা হচ্ছে শেয়ার। হ্যাঁ, তো আমরা ধরেন লাইক এই যে কিছু পেজ আমরা শেয়ার করব, হ্যাঁ, কমেন্ট করব, লাইক দেব, তাতে করে কি হবে? তাতে করে এই যে আমি ফেসবুকে আমার ইন্টারেস্ট শো করলাম, ফেসবুক তখন আমার ওয়ালে আমি যে প্রোফাইল থেকে যে পেজ থেকে আমি এই অ্যাক্টিভিটি গুলো গুলো করব, সেই ধরনের কন্টেন্ট ফেসবুক আমার ফিডে শো করবে। আমি কিন্তু প্র্যাকটিক্যালি এটা গত ক্লাসে দেখিয়েছি। ফর এক্সাম্পল এখান থেকে আমি হচ্ছে লাইক এই যে এই প্রোফাইল, এই যে এই পেজ থেকে যেটা শেয়ার করেছে এটা আমি আলাদা একটা ট্যাবে ওপেন করলাম, এরপরে এখানে রিয়াকশন করলাম। আহ, এরপরে হচ্ছে এখানে একটা কিছু বলে দিলাম যে আই লাভ ইগল, হ্যাঁ, আই লাভ ইগল বলে দিলাম। এরপরে এই যে একটা ফটো দিয়েছে, হ্যাঁ, এই ফটো আমি ডাউনলোড করছি। আমার এখানে নেটটা প্রবলেম করতেছে, ফটো ডাউনলোড করলাম।
এই ফটোটা আমরা ডাউনলোড করছি। আমরা চাচ্ছি যে এই ফটো দিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করব। আপনি চাইলে টেক্সট দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন, ইমেজ ক্রিয়েট করতে পারেন, আবার ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করতে পারেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা পরে শিখাবো। এআই দিয়ে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা পরে দেখাবো। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে ইউএস এর ভিপিএন কানেক্ট করে যখন আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, সেই প্রোফাইল থেকে যখন আপনি ফিডে যাবেন, হ্যাঁ, ইউএস এর মধ্যে যে বিষয়গুলো ট্রেন্ডিং টপিক চলতেছে সেগুলো কিন্তু আপনার ফিডে শো হবে। এখান থেকে চাইলে এই ধরনের কন্টেন্ট আপনি নিয়ে কাজ করতে পারেন। ফর এক্সাম্পল, এই যে এখানে এসটিসি ফ্লো এলএলসি, হ্যাঁ, এটা কিন্তু ওরা এই কন্টেন্ট নিয়ে কাজ করতেছে। তারপরে লাইক এই যে দেখতেই পাচ্ছেন, হুম, সুন্দর কিন্তু কাজ করতেছে। এখানে বার্ড, যে কোনো বার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে এই যে বার্ড ইয়েস্টারডে 3.3K রিয়েকশন, এরপরে ভিডিও আছে। এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ পরবর্তীতে। সো আমি ফাইনালি যেহেতু একটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছি, আমি দেখি আরেকটা প্রোফাইল, আরেকটা পেজ ক্রিয়েট করতে পারি কিনা ইগল রিলেটেড। আমি মনে করেছিলাম যে পেজটা ক্রিয়েট হবে না, কিন্তু ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে ব্লগ পেজ। ইগল লাভার ইন ইউএসএ। এখন মনে হয় ক্রিয়েট করতে দিবে কিনা জানি না, তারপরে ট্রাই করি। হয়ে গেছে আমাদের। ব্যাস, দ্যাটস ইট। অলওয়েজ ওপেন। নেক্সট করছি। আমরা ডিটেলস গুলো এখন দিচ্ছি না, আপনারা পরে এটা দিয়ে নেবেন, যেহেতু আমরা এর আগে হচ্ছে সেট আপ গুলো দেখিয়েছি। ডান করছি। পেজ ক্রিয়েট হয়ে গেছে। হুম, ঠিক আছে। আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে গ্রকে। আমাদের প্রিমিয়াম গ্রক নেওয়া আছে। ইমাজিন, ইমাজিনে যাব। এখান থেকে এটাতে ক্লিক করব, আপলোড ড্রপ ইমেজেস। ফর এক্সাম্পল, আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে এইগুলো। এখান থেকে ওপেন করব। ওপেন করে আমি জাস্ট ওকে একটা ইয়া দেব, রিজেনারেট। ও আমাকে রিজেনারেট করে দিবে। লোডিংটা শেষ হোক, তারপরে আমরা ওকে ইয়া দেব, রিজেনারেট করে দিবে। তো অলরেডি কিন্তু রিজেনারেট করে দিয়েছে, হ্যাঁ। এটা ছিল অরিজিনাল, মানে আমরা যেটা ডাউনলোড দিয়েছি এটা রিজেনারেট করে দিয়েছে। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ডাউনলোড দেবো, হ্যাঁ, জাস্ট ডাউনলোড দেবো। তো ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক করি, ডাউনলোড হয়ে যাবে। ব্যাস, ডাউনলোড হয়ে গেছে। আমরা চাইলে এই ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারি। মেক ভিডিওতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দেবে। মেক ভিডিওতে ক্লিক করলাম, দেখি আমাকে ভিডিও বানিয়ে দেয় কিনা। তো আমরা যেটা হচ্ছে অরিজিনাল 100%, কিন্তু এটা অরিজিনাল। আমরা অরিজিনালকে পুরোটাই আমরা কপি করে ফেলেছি, হ্যাঁ। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি ইগল লাভার ইন ইউএসএ, আপলোড করব। গ্রক দিয়ে এটা বানিয়েছিলাম। আমরা ফাইনালি হচ্ছে এটাকে এইভাবে মডিফাই করে রাখবো, এরপরে সেভ। আমরা হচ্ছে প্রোফাইল ফটো অ্যাড করে দিয়েছি। তারপরে ভিডিওটা ক্রিয়েট হচ্ছে। আমরা এক কাজ করি, আরেকটা গ্রক গ্রক আমরা ওপেন করি, ও করতে থাকুক কাজ।
ইমাজিনে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে একটা জাস্ট আমরা হচ্ছে একটা ইয়া বানাবো, রিজেনারেট। জাস্ট দিয়ে দিলাম, একটু ওয়েট করতে হবে। ভিডিওটা হয়ে গেছে, আমরা একটু এটা প্লে করে দেখি কি অবস্থা। এখানেও কিন্তু সুন্দর একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। নিচে দিয়ে কি যেন একটা লেখা আছে, এটা আমরা রিমুভ করতে বলবো। হ্যাঁ, Good morning, America. Rise and soar. Like the eagle, let your spirit fly free. আচ্ছা। Soar high and embrace the dawn. তো এটা আবার ভিডিও বানিয়ে দিয়েছে, আমি ডাউনলোড করছি জাস্ট। নেট খুবই স্লো, এর জন্য সময় নিচ্ছে। ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এটা আমরা বলবো যে রিমুভ এনি রাইট, আপনি বাংলাতেও লিখতে পারেন, সমস্যা নাই। ফ্রম আচ্ছা, এটা আমরা কভার ফটো অ্যাড করি, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা জেনারেট হোক, তারপরে দেখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা ছিল, হ্যাঁ, এই লেখাটা কিন্তু এখন আর নেই। তো এটা আমরা ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে এখানে চলে আসলাম, অ্যাড কভার ফটো, আপলোড ফটো। আপনি ওকে বুঝাবেন, হ্যাঁ, আপনি চ্যাট জিপিটি থেকেও ইমেজ বানাইতে পারেন, নো প্রবলেম। যা কিছু আপনি কমান্ড করবেন সবকিছুই আপনি বানাতে পারবেন। তবে আমার সাজেশন হলো আপনি ডেফিনেটলি দিনে কিছু সময় আপনি হচ্ছে এআই এর সাথে কানেক্টেড থাকবেন, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করবেন, হ্যাঁ, তাকে প্রশ্ন করবেন, উত্তর নেবেন। যত বেশি আপনি তার সাথে কানেক্টেড থাকবেন, তত বেশি আপনি এআই থেকে সবচাইতে বড় বেনিফিট আপনি নিতে পারবেন। সো আমরা এখানে হচ্ছে একটা র্যান্ডমলি কভার ফটো দিয়ে দিলাম। কভার ফটোর একটা সাইজ আছে, এই সাইজটা আপনি এখানে সার্চ করলেও পাবেন, ফেসবুক পেজ কভার ফটো সাইজ। হ্যাঁ, সাইজ কিন্তু দিয়ে দিবে 880 পিক্সেল বাই 360, 312 আছে। তো ফেসবুকের যে স্ট্যান্ডার্ড সাইজ, এই স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আপনি বানিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা হচ্ছে ফাইনালি ইগল লাভার ইন ইউএসএ আমরা করলাম, পেজ ক্রিয়েট করলাম। এই পেজে আমরা ফাইনালি হচ্ছে কভার ফটো এগুলো আমরা অ্যাড করেছি। এখন আমাদের নেক্সট কাজ হবে এখান থেকে এই পেজ থেকে একটা গ্রুপ ক্রিয়েট করা। গ্রুপ ক্রিয়েট করে এটার সাথে অ্যাড করে দেওয়া, যাতে পেজের সাথে সাথে গ্রুপটাও গ্রো হয়। আমি এখান থেকে হচ্ছে লিখছি সেম ইগল লাভার, সরি, লাভার ইন ইউএসএ। ক্লিক করার পরে এটা পাবলিক করে রাখবেন, ক্রিয়েট। অলরেডি গ্রুপটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপলোড ফটো, কিন্তু জাস্ট আমরা এটাই দিয়ে দিচ্ছি। সেভ চেঞ্জ। এখান থেকে গ্রুপ সেটিংসে যাব, যাওয়ার পরে হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা এখান থেকে দেব, হ্যাঁ, ইগল লাভার ইন ইউএসএ। ফাইনালি ডান। অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, গ্রুপের অ্যাড্রেস। হ্যাঁ, এরপরে গ্রুপ অ্যাফিলিয়েশন আমরা করে ফেলবো।
ডান, সেভ। তারপরে হচ্ছে পোস্ট সবাই করতে পারবে। এই যে এইটাতে আমরা অন করব না, অফ করে দেব। পোস্ট অ্যাপ্রুভাল এটা আমরা অন করে দেব, অল অল পোস্ট। তো এই কয়েকটা কাজ করব, আরো সেটিংস আছে, এগুলো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। সো এখান থেকে ইয়া করে দিলাম, তারপরে হচ্ছে পেজে যাচ্ছি। পেজে যাওয়ার পরে আমরা হচ্ছে লাইক এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, এরপরে অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনে ক্লিক করলে এখান থেকে একটা অপশন ওপেন হয়ে যাবে, ট্রাই ইট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ভিজিট গ্রুপ এখানে ক্লিক করার পরে নেক্সট করলে আমাদের যে গ্রুপটা আমরা পেজ থেকে ক্রিয়েট করেছিলাম ওই পেজটা আসবে, এখানে শো হবে। তো এটা আমরা সিলেক্ট করে সেভ করে দেব। তো আমাদের এই পেজটা যখন কেউ ভিজিট করবে, ফর এক্সাম্পল আমি হচ্ছে এখান থেকে একটা ইয়া থেকে ভিজিট করছি, ভিজিট করলে যারা অডিয়েন্স থাকবে তারা আমার পেজটা কিভাবে দেখবে সেটা আমি দেখাচ্ছি আর কি। তো দেখেন আমাদের পেজটা শো হয়ে গেছে, মোটামুটি প্রফেশনালিজম চলে এসেছে। তারপরে আরো কিছু সেটিংস করতে হবে। তো এখান থেকে যে ভিজিট গ্রুপ এখানে ক্লিক করলে আমার অডিয়েন্স যারা পেজে আসবে, পেজে যারা আসবে তারা চাইলে ভিজিট গ্রুপে যদি ক্লিক করে, হ্যাঁ, তারা কিন্তু আমার গ্রুপে মেম্বার হতে পারবে। আমার গ্রুপ থেকে তারা গ্রুপে খুব সহজে জয়েন হতে পারবে, আর আমি কিন্তু গ্রুপ গ্রো করতে পারবো। এই জন্য এই কাজটা করা। হ্যাঁ, তো এরপরে আমরা ফাইনালি হচ্ছে আপলোড দেব। আপলোড দেওয়ার জন্য আপনি চাইলে এখান থেকে আপলোড দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে business.facebook.com, business.facebook.com এটা লিখে সার্চ করলে মেটা বিজনেস স্যুট ওপেন হবে, অথবা আপনি যদি ব্রাউজারে সার্চ করেন মেটা বিজনেস স্যুট, হ্যাঁ, সার্চ করলেও চলে আসবে। এখান থেকে এটা যে কোনো ভাবে আপনি আসতে পারেন মেটা বিজনেস স্যুটে। এখান থেকে আপনি এভরিথিং হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, আপনার মনিটাইজেশন সবকিছু। এডিট বাটনে ক্লিক করলে মনিটাইজেশন এখানে শো হচ্ছে না, আপনি এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন, এখানে মনিটাইজেশন টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে সেভ করে দিবেন। তাইলে এখানে মনিটাইজেশন অ্যাভেলেবেল দেখাবে। হ্যাঁ, আমরা যেহেতু মাত্র ক্রিয়েট করেছি, মনিটাইজেশন আসার কথা না। তো এখানে আসলে সেট আপ করতে বলবো, যেটা আমরা প্রথম ক্লাসে একটা মনিটাইজেশন পেজ সেট আপ করেছিলাম। তো এখান থেকে চাইলে আপনি হচ্ছে সবকিছু করতে পারবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, পোস্ট, ইমেজ পোস্ট এগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে ক্রিয়েট রিল, এখানে ক্লিক করে আপনি রিলস আপলোড করতে পারবেন। এরপরে ক্রিয়েট স্টোরি, এখান থেকে আপনি স্টোরি আপলোড করতে পারবেন। তারপরে এই মোডে ক্লিক করলে এখান থেকে গো লাইভ, তারপরে পোস্ট রিল, অ্যাক্রস পেজেস, বাল্ক আপলোড রিলস এগুলো আপনি করতে পারেন। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো আজকে, জাস্ট আমরা একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। হ্যাঁ, সো আমরা এখান থেকে চলে যাব নাকি ওখান থেকেই? এখান থেকেই দিচ্ছি ক্রিয়েট রিল, একটু ওয়েট করি। অ্যাড ভিডিও, এই যে আমরা কিছুক্ষণ আগে যে ভিডিওটা বানিয়েছিলাম এটা অ্যাড করছি। আপলোড হতে থাক, আমরা একটু এটার ক্যাপশন নিয়ে আসি। হ্যাঁ, ক্যাপশন, নিউ চ্যাট, আমরা যেই ফটো দিয়ে ভিডিওটা বানিয়েছি ওই ফটোটা এখানে আপলোড করে দেব। এই ফটো, লাইক এই যে এটা, প্লিজ। আপনি বাংলাতে লিখতে পারেন। হ্যাঁ, যে তুমি আমাকে আমাকে টাইটেল লিখে দাও ফর ফেসবুক পোস্ট। তারপর হচ্ছে অডিয়েন্স, আপনি লিখে ফেলবেন যে অডিয়েন্স হচ্ছে ইউএসএ। জাস্ট ও কিন্তু আপনার ওই ইমেজটা হচ্ছে থিঙ্কিং করে, রিড করে, তারপরে হচ্ছে আপনি আপনার অনেকগুলো ইয়া দিয়ে দিবে। আপনি এখান থেকে যেটা আপনার কাছে পছন্দ হবে সেটা আপনি দিয়ে দিবেন।
লাইক হচ্ছে গুড মর্নিং আমেরিকান টাইম টু রেইজ অ্যান্ড সোরাল। তো এখান থেকে আমার মনে হচ্ছে প্রথমটাই বেস্ট, আমি প্রথমটা দিচ্ছি। আপলোড হয়ে গেছে, পরে এটা সেভ সেটাও দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডেসক্রিপশনে জাস্ট টাইটেলটা দিয়ে দেব, টাইটেলটা দিয়ে দিলাম। এখান থেকে ট্যাগ চাইলে আপনি ট্যাগ লিখতে পারেন ইগল, ইগলস লিখতে পারেন। তো আমি নেক্সট করলাম, নেক্সট করার পরে লোডিং, এরপর নেক্সট, এরপরে হচ্ছে শিডিউল। আপনি চাইলে শিডিউল করতে পারেন, সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন, আমরা সরাসরি শেয়ার দিয়ে দিচ্ছি। রিল প্রসেসিং ডান। ফাইনালি কিছুক্ষণের মধ্যে নোটিফিকেশন চলে আসবে। এখন এই যে আমরা পেজটা ক্রিয়েট করেছি, এখান থেকে আমরা একটু হচ্ছে ওয়ার্ম আপ করি, আমরা একটু ভিডিও দেখি, এরপরে লাইক রিয়াকশন কমেন্ট এগুলো আমরা করি। 3 ঘন্টা আগে দিয়েছে, আমরা দেখি ভিডিওটা। এই যে আমরা মাত্রই হচ্ছে আমাদের এই পেজ থেকে আপলোড করলাম যেটা, এটা। And embrace the dawn. Good morning, America. Rise and soar. Like the eagle, let your spirit fly free. Soar high and embrace the dawn. ঠিক আছে, এটা Eagle Lovers। এই যে আমরা কিন্তু আমাদের যে ইয়া ছিল ওখান থেকে ইয়া করেছি। এটা দিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি। রিলোড করলে আমাদের হচ্ছে ফিডে ইগল রিলেটেড কিন্তু ভিডিও, ইমেজ এগুলো আসা শুরু করবে। আমাদের রিলটা পাবলিশ হয়ে গিয়েছে। আপনি এখন কি করবেন, এখান থেকে হচ্ছে গ্রুপ জয়েন করবেন। গ্রুপ জয়েন করে আপনি দেখবেন যে কোন গ্রুপটা আসলে অ্যাপ্রুভাল দেয়। যেই গ্রুপটা অ্যাপ্রুভাল দেয় সেই গ্রুপে জয়েন হয়ে সেই গ্রুপে আপনার যে ইমেজগুলো, আপনার যে ভিডিওগুলো এগুলো শেয়ার করা শুরু করবেন। এখানে ইগলস ইন ফ্লাইট একটা গ্রুপ আছে, 2,15,000 মেম্বার। এখানে দেখতে পাচ্ছি যে রিয়াকশন অনেক ভালো ভালো। আপনারা চাইলে যে এই ইমেজগুলো কালেক্ট করে গ্রকের মাধ্যমে কিন্তু ভিডিও বানাতে পারবেন। আমি গ্রুপে জয়েন হয়ে নিচ্ছি। এখান থেকে মেবি আমাকে হচ্ছে ইয়া করবে না, প্রি অ্যাপ্রুভাল দিবে না। এখান থেকে আমরা হচ্ছে যেই কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি ইগল দেখালাম তার মানে ইগল নিয়ে কাজ করতে হবে এরকম কোনো কথা না। আপনি চাইলে যে কোনো কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে চান, কাজ করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে পারবেন। তবে ডেফিনেটলি আপনাকে কন্টেন্ট ফাইন্ড করা শিখতে হবে, কন্টেন্ট হান্ট করা শিখতে হবে এবং কন্টেন্টটা অরিজিনাল ক্রিয়েট করা শিখতে হবে, তাইলে আপনি বুম করতে পারবেন। সো আমরা কন্টেন্ট ক্রিয়েট করলাম, একটু যদি হচ্ছে এই দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি শো হওয়া শুরু করে দিয়েছে ইগল রিলেটেড কন্টেন্ট। আমরা দেখি আমাদের পেজটা, এই ছিল আমাদের পেজ। এখান থেকে রিলসে যাই, অলরেডি কিন্তু 2 জন আমাদের এই পেজটা, আমাদের এই রিলসটা দেখেছে। এখান থেকে এই ইয়াটা আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা কালকের ক্লাসে লাইভ দেখতে পারবেন যে আমাদের
কতগুলো ইয়া হয়েছে, ফলোয়ার, ভিউজ কতগুলো হয়েছে, কাজ কিভাবে হয়েছে, এভরিথিং আপনারা দেখতে পারবেন। সো এই ছিল আজকে মোটামুটি পেজ ক্রিয়েট করা থেকে সেট আপ করা আমি দেখিয়েছি। বেসিক সেট আপ, আরো অ্যাডভান্স লেভেলের কিছু সেট আপ রয়েছে, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ ধীরে ধীরে। তো আজকে যত দূর পর্যন্ত দেখিয়েছি দ্যাটস এনাফ। আপনি চাইলে একা মানুষ আপনি 50টা পেজ খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন। এই যে এখানে মোর অপশন আছে না, এই মোর অপশনে ক্লিক করলে এখান থেকে হচ্ছে বাল্ক আপলোড রিলস, এখানে চাইলে আপনি 50টা রিলস একবারে আপলোড করতে পারবেন। ক্লিক করলাম, একটু ওয়েট করি, লোডিং নিচ্ছে। এই যে আপলোড আপ টু 50 ভিডিওস আপনি একসাথে হচ্ছে আহ, এটা আপলোড করতে পারবেন। আপনি টাইম শিডিউল করে দিতে পারবেন, তারপরে আরো অনেক অপশন আছে, এগুলো আমরা একটা একটা করে দেখবো ইনশাল্লাহ ধীরে ধীরে। এরপরে গো লাইভ, পোস্ট রিল অ্যাক্রস পেজেস, এখানে যদি ক্লিক করে আপনি কোনো একটা পোস্ট করতে চান, আপনি চাচ্ছেন যে আপনার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজে আপনি একসাথে পোস্ট করতে, তাইলে আপনি সবগুলো পেজে একসাথে পোস্ট করতে পারবেন। এখানে যেহেতু আমাদের দুইটা পেজ আছে, ফর এক্সাম্পল আপনি একটা রিলস আপলোড করেছেন, আপনি চাচ্ছেন হচ্ছে যে এখান থেকে সবগুলো পেজে একসাথে পোস্ট হোক, এটাকে বলে ক্রস পোস্ট। আপনি চাইলে এটা করতে পারেন, এটা করার অনেক বেনিফিট আছে, এটা আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আজকে যতটুকু দেখিয়েছি আমার মনে হয় এতটুকু পর্যন্ত এনাফ। আর কিছু বিষয় দেখাচ্ছি, যেমন এই যে আপনি পেজটা ক্রিয়েট করেছেন, এই পেজ থেকে আরেকজনকে কিভাবে অ্যাডমিন করবেন সেই বিষয়টা দেখতে হবে। এটার জন্য হচ্ছে আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, যাওয়ার পরে অল টুলসে যাওয়ার পরে এখান থেকে পেজ অ্যাক্সেসে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড নিউ করে যে কোনো প্রোফাইলকে আপনি অ্যাডমিন বানাতে পারবেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে জাস্ট আমার নামটা দেখি আসে কিনা, সরি, এই নামে অনেক শো হয়ে গিয়েছে। লিংক কপি করে দিলে হয়ে যাবে। ফর এক্সাম্পল আপাতত দিচ্ছি না আমরা, আপলোডিং আইডিস, আমরা এখানে দেখি আপলোডিং আইডিস আছে কিনা, দেখি। আচ্ছা, নেক্সট আমরা এটা করব না, একটা প্রোফাইল অ্যাড নিউ, নেক্সট, এরপরে হচ্ছে এখানে ইয়া করে দেব, তারপরে এখান থেকে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল যদি আপনি দিতে চান তাহলে এটা ওকে করে দিবেন, আর না হয় এভাবে থাকবে। তো ফুল কন্ট্রোল দেব, গিভ অ্যাক্সেস, এরপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিলে কনফার্ম করে দিলে ব্যাস ওনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন চলে গেল অ্যাডমিন অ্যাক্সেস। তো সে এখান থেকে হচ্ছে এটা হলো, এখানে যদি শো না হয় তাহলে কি করবেন, চলে যাবেন হচ্ছে পেজেস, তারপরে চলে যাবেন এটা ইনভাইটেশন, এই যে ইগল লাভার ইন ইউএসএ, এটা কিন্তু ইয়া চলে এসছে, ইনভাইটেশন চলে এসছে, এখান থেকে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন, অ্যাকসেপ্ট করা মানে পেজের অ্যাক্সেস নেওয়া, এবং পেজের অ্যাক্সেস দেওয়ার সময় অবশ্যই মেইলে কোড যাবে। এখন হয়তো মেইলে কোড আসে নাই, কিন্তু মেইলে কিন্তু কোড যাবে, এই জন্য মেইলটা সিকিউর রাখতে হবে। এখন এখান থেকে আমি যদি মেটা বিজনেস স্যুট ওপেন করি, মেটা, সরি আমি লিখছি বিজনেস ডট facebook.com, ইগল লাভার ইন ইউএসএ চলে আসছে। হ্যাঁ,
দেখুন চলে আসছে, দ্যাটস ইট। এভাবে আপনি হচ্ছে আপনার পেজের অ্যাডমিন বানাতে পারবেন। রিলোড দিলে এখানে হচ্ছে হয়ে গেছে। এরপরে আপনি কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, সেটা অ্যাড কিভাবে করবেন, সেটা আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে দেখাবো। আজকে আমরা যতটুকু শেয়ার করেছি আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের যে পার্সোনাল পিসি অথবা ল্যাপটপ থাকবে, মোবাইল থাকবে, সেখান থেকে আপনি এইভাবে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় আপনি বাল্কে কাজ করবেন একসাথে এট এ টাইমে। আপনি ফার্স্টে হলো 10টা পেজ নিয়ে কাজ শুরু করবেন, বাল্কে কাজ শুরু করবেন। 50টা পেজ নিয়ে যদি কাজ শুরু করেন, ডেফিনেটলি আপনার 50টা পেজের মধ্যে 10-15টা মনিটাইজ হয়ে যাবে। আপনার হচ্ছে সব একটা রুলস সবসময় ফলো করবেন, সব পেজ ভাইরাল হবে না, এবং সব পেজ মনিটাইজ হবে না, এবং সব মনিটাইজ পেজ আর্নিং দিবে না, আবার সব আর্নিং আপনার হচ্ছে পেইড হবে না, আবার সব পেইড আর্নিং আপনার ব্যাংকে রিসিভ হবে না। আপনি 50টা পেজ চালাইলে হয়তো সেখান থেকে 8-10টা পেজ ভাইরাল হবে, সেখান থেকে কিছু ডলার আপনি আর্নিং করতে পারবেন। সেটা আবার ব্যাংকে রিসিভ করা পর্যন্ত একটু স্লোলি যাবে। তারপরে হচ্ছে আপনি যে কষ্ট করে এত দূর পর্যন্ত গিয়েছেন, জাস্ট একটা পেজ যদি আপনার আর্নিং দেয়, এই একটা পেজের ভিডিও যে ভাইরাল হবে, আপনার এইটাই হচ্ছে আপনার হচ্ছে লাইফ চেঞ্জ করে দিবে, আপনার লাইফ স্টাইল পরিবর্তন করে দিবে। এর জন্য আমরা কিন্তু স্লোগানে লিখে দিয়েছি, অনলি ওয়ান সিঙ্গেল ভিডিও যদি ভাইরাল হয় তাহলে ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনার একটা সিঙ্গেল ভিডিও আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। সো আশা করছি যে আজকের ক্লাসটা আপনারা এনজয় করতে পেরেছেন। এটা প্র্যাকটিক্যালি আমরা সবকিছু দেখিয়েছি। আমরা সরি, এখান থেকে হচ্ছে আমরা যেই পেজটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কোথায় শেয়ার করব? আমরা চ্যাটে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমাদের চ্যাট কোথায়, চ্যাটে। সো আমরা ভিডিওটা অফ করছি, ক্লাসটাও অফ করছি। তারপরে এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, আজকে যে ক্লাস করিয়েছি এই রিলেটেড যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আমি আছি 9টা 10টা পর্যন্ত আছি।